পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য কোথায়? বাংলাদেশের সৌন্দর্যের কোনো শেষ নেই। আপনি কি কোনো নির্দিষ্ট স্থানের ব্যাপারে জানতে চান? যেমন ধরুন, আপনি কি সমুদ্র ভালোবাসেন? তাহলে কক্সবাজার বা সেন্ট মার্টিন আপনার ভালো লাগতে পারে। যদি পাহাড় পছন্দ করেন, তাহলে সাজেক বা বান্দরবান ঘুরে আসতে পারেন। অথবা যদি সবুজের সমারোহ চান, তাহলে শ্রীমঙ্গলের চা বাগান বা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারেন। আপনার পছন্দের ধরন অনুযায়ী আমি আরও কিছু স্থানের নাম বলতে পারি। অবশ্যই বলেন। যেমন ধরুন, আপনি যদি একটু নিরিবিলি আর শান্ত জায়গা পছন্দ করেন, তাহলে রাতারগুল সোয়াম্প ফরেস্ট আপনার জন্য একদম পারফেক্ট। এটা একটা মিঠা পানির জলাবন, আর এর চারপাশটা সবুজে ঘেরা। আবার যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে বান্দরবানের নীলগিরি বা তাজিংডংয়ে ট্রেকিং করতে যেতে পারেন। এটা আপনার জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা হবে। আপনি কী ধরনের জায়গা পছন্দ করেন, সেটা বললে আমি আরও কিছু জায়গার নাম সাজেস্ট করতে পারি। পছন্দ করি, ধরেন ভালো একটা জায়গা গেলে ভালো লাগবে, এই আর কি। সেন্ট মার্টিন, কক্সবাজার, সুন্দরবন, সাজেক ভ্যালি এবং রাতারগুল মাইনাস এই জায়গাগুলো বাংলাদেশের সেরা কিছু সুন্দর স্থান। এর মধ্যে থেকে আপনার পছন্দের ওপর নির্ভর করে যে কোনো একটি বেছে নিতে পারেন। তো সৌন্দর্য জায়গার ভিতরে এমন কি কি আছে সে জায়গায় দেখার মতো? ওহ, তাহলে তো আপনার জন্য দারুণ কিছু অপশন আছে। আপনি যদি সমুদ্র ভালোবাসেন, তাহলে কক্সবাজার বা সেন্ট মার্টিন যেতে পারেন। আর পাহাড় পছন্দ হলে সাজেক ভ্যালি বা বান্দরবানও খুব সুন্দর জায়গা। নিরিবিলি আর সবুজের মাঝে ঘুরতে চাইলে রাতারগুল সোয়াম্প ফরেস্ট আপনার ভালো লাগবে। আপনি কি একটু শান্ত জায়গা পছন্দ করেন, নাকি পাহাড়ের অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে? পাহাড় বা শান্ত জায়গা দুইটার যে কোনো একটা হলেই হয়। যদি নিরিবিলি পছন্দ করেন, তাহলে রাতারগুল সোয়াম্প ফরেস্ট আপনার জন্য সেরা। এটা কিন্তু একটা মিঠা পানির জলাবন, আর এর চারপাশটা সবুজে ঘেরা। আপনি কি চান আমি এই জায়গাটা সম্পর্কে আরো কিছু তথ্য দেই? অবশ্যই, যদি বলতেন জায়গাটা সম্পর্কে কোনো তথ্য থাকলে বলেন। রাতারগুল সোয়াম্প ফরেস্ট কিন্তু বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। এটা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এই বনটা প্রায় 3,325 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এর মধ্যে 504 একর 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এই বনে গেলে আপনি হিজল, করচ আর বরুণ গাছের দেখা পাবেন। আর ভাগ্য ভালো থাকলে বানর আর গুইসাপও চোখে পড়তে পারে। আপনি কি এই বন সম্পর্কে আরো কিছু জানতে চান? হ্যাঁ বলেন, এমন কোনো বনে কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা? সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। এই বনটা প্রায় 3,325 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এর মধ্যে 504 একর 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এই বনে গেলে আপনি হিজল, করচ আর বরুণ গাছের দেখা পাবেন। আর ভাগ্য ভালো থাকলে বানর আর গুইসাপও চোখে পড়তে পারে। আপনি কি এই বন সম্পর্কে আরো কিছু জানতে চান? আপনার এই বনে গেলে এমন কোনো সমস্যা আছে কি? রাতারগুলে ঘুরতে গেলে কিছু জিনিস মাথায় রাখা ভালো। যেমন, বর্ষাকালে গেলে জোঁকের উপদ্রব থাকতে পারে, তাই সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, সাপও কিন্তু গাছের ডালে আশ্রয় নেয়, তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা, সাঁতার না জানলে লাইফ জ্যাকেট সাথে রাখা ভালো। আপনার কি রাতারগুল সম্পর্কে আরো কিছু জানার আছে? সেখানে লোকজন কেমন বা সে জায়গার পরিবেশ কেমন? রাতারগুলের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। চারপাশে সবুজ গাছপালা আর শান্ত জলের এক অন্যরকম জগৎ। এখানকার স্থানীয় লোকজনও খুব আন্তরিক আর মিশুক। তারা এই বনটাকে খুব ভালোবাসে আর এর যত্ন নেয়। আপনার কি রাতারগুল সম্পর্কে আরো কিছু জানার আছে? আচ্ছা, যাই হোক, তো কক্সবাজার সম্পর্কে যদি কিছু বলতেন।
কক্সবাজার কিন্তু পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। 120 কিলোমিটারের বেশি বিস্তৃত এই সৈকতটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে গেলে আপনি দিগন্তজোড়া সমুদ্রের নীল জলরাশি দেখতে পাবেন, যা আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। এছাড়া কক্সবাজারে দেখার মতো আরও অনেক সুন্দর জায়গা আছে, যেমন ছেড়া দ্বীপ, হিমছড়ি আর ইনানি বিচ। আপনি কি কক্সবাজারের কোনো নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে চান? কক্সবাজারের ওই দ্বীপ সম্পর্কেই বলেন কিছু। ছেড়া দ্বীপ কক্সবাজারের একটি অংশ, যা সেন্ট মার্টিন থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দ্বীপটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, বিশেষ করে এর চারপাশের প্রবাল পাথর আর স্বচ্ছ নীল জলরাশি। আপনি যদি একটু নিরিবিলি আর শান্ত পরিবেশ পছন্দ করেন, তাহলে এই দ্বীপ আপনার জন্য একদম পারফেক্ট। আপনি কি এই দ্বীপ সম্পর্কে আরও কিছু জানতে চান? জলবায়ু কোথায় আছে কক্সবাজারে? কক্সবাজারের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী ধরনের। এখানে সাধারণত গরম এবং আর্দ্র আবহাওয়া থাকে, বিশেষ করে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক ও আরামদায়ক থাকে। ও, তো এখন কক্সবাজার সম্পর্কে ওখানে খারাপ দিক কোনটি? কক্সবাজারের কিছু খারাপ দিকও আছে, যেমন এখানে পর্যটকদের ভিড় বেশি হওয়ায় পরিবেশ দূষণের ঝুঁকি থাকে। এছাড়া কিছু এলাকায় হোটেল ও খাবারের দামও একটু বেশি। তবে এই সমস্যাগুলো এড়িয়ে চললে কক্সবাজারের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করা যায়। আপনার কি কক্সবাজার সম্পর্কে আরও কিছু জানার আছে? তাছাড়া কক্সবাজার বা তাছাড়া অন্য কোন জায়গায় আছে, যেমন পাহাড় পর্বত কোথায়? আপনি যদি পাহাড় পছন্দ করেন, তাহলে বান্দরবান বা রাঙ্গামাটি আপনার জন্য উপযুক্ত জায়গা। এই দুটি জেলাতেই অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে। আপনি চাইলে সাজেক ভ্যালি বা নীলগিরিতেও ঘুরতে যেতে পারেন। আপনার কি পাহাড় পছন্দ নাকি অন্য কিছু? সবচেয়ে বড় পাহাড় কোন জায়গায় গেলে দেখা যাবে? বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বান্দরবান জেলায় অবস্থিত তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি সরকারিভাবে স্বীকৃত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। ওটা পাহাড় বড় এইটাই সবচাইতে, না আরো কোনো জায়গায় বড় পাহাড় আছে বাংলাদেশের ভিতরে? অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম হল সাকা হাফং। এটি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। এই পাহাড়টি প্রায় 1052 মিটার উঁচু এবং এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে মিয়ানমারের সীমান্তে অবস্থিত। ও, তো ওখানে গেলে ভয়ভীতির কি কারণ আছে? তাজিংডং ভ্রমণে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এটি একটি দুর্গম পথ, তাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। ঝিরিপথ এবং উঁচু নিচু পাহাড়ি রাস্তা পার হতে হয়, যা কিছুটা বিপজ্জনক হতে পারে, বিশেষ করে বর্ষাকালে। এছাড়াও পর্যটকদের যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ একটি সমস্যা। তবে দলবদ্ধভাবে গেলে এবং স্থানীয় গাইডদের নির্দেশনা মেনে চললে ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হতে পারে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।